আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মাটন বিরিয়ানি। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নিন। আমি এখানে চাল নিয়েছি, চালটাকে 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর চালটাকে আমি ভিজিয়ে দিলাম 20 মিনিটের জন্য। এদিকে আমি আলু নিয়েছি 4টে, এটা খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ওইভাবে কেটে নিয়েছি, এটাকে সেদ্ধ করে নেব। আর এখানে আমি মাটন নিয়েছি 500 গ্রাম। আমি এখানে চাল নিয়েছি 500 গ্রাম আর নিয়েছি মাটন 500 গ্রাম। তো এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট ছোট চামচের 2 চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব সরষের তেল। আমি এখানে 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। এটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এরপরে এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি এদিকে আলুটা 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি একে একে ছেড়ে দেব। আলুগুলো সব আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর এখানে আমি ভাতের যে কালারটা, এই কালারটা আমি একটু গুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো অবস্থায় দিলে এখানে সবটাই দলা পাকিয়ে যায়, জড়িয়ে যায় আলুর সঙ্গে, দেখতে ভালো লাগে না। তার জন্য আমি একটু অল্প করে পানি দিয়ে গুলে নিয়েছি। আর অনেকে এই কাজটা করে, আলুটা যখন সেদ্ধ করা হয় তখন আলুর মধ্যেই কালারটা দিয়ে দেয়। আমি কিন্তু এভাবে করেই করি, সেটাই দেখালাম। আলুটা দিকে ভাজতে থাকি আর এখানে আমি মাংসটা কষিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর একটা তেজপাত। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে আর কিছু মশলা ব্যবহার করব না, কারণ মাংসের মধ্যে আমি মশলা মেখে রেখেছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মাংসটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে করে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতো গরম পানি।
এখানে বেশি ঝোলের প্রয়োজন নেই, কারণ আমি এটাকে ভাতে দেব, তো ওই জন্য এখানে আমি বেশি ঝোল করব না। এরপর আমি এখানে সবশেষে দিলাম 1 চামচ মিট মশলা। এখানে আর কিছু মশলা দেব না। এরপর এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। এদিকে আমি ভাতটা করে নেব রেডি। তার জন্য এখানে একটা পাত্রে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 2টো তেজপাত। এরপর আমি এখানে দিয়ে দেব তেল। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা পাতিলেবু, এই রসটা এর মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর রসটা দিলে ভাতটা আরও ঝরঝরা হবে, সাদা হবে। এরপর আমি এখানে দিয়ে দেব 2টো ছোটো এলাচ। পানিটা ফুটে গেছে। এরপর আমি এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা আমি ছেঁকে নিয়েছি। এরপর আমি চালটা দিয়ে দিলাম। পানিটা ফুটলে তবেই চালটা দেবেন, তো ভাতটা খুব সুন্দর হবে। এরপর আমি ভাতটাকে রেডি করে নেব। তো দেখুন এখনও হয়নি, একটু দেরি আছে। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা অনেকটাই লম্বা হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখে নেব আমি। এই দেখুন হয়ে গেছে। এটাকে আমি 80% মতো আমি ভাতটা রেডি করে নেব এখানেই। তো ভাতটা রেডি করে নিয়েছি, মাংস রেডি হয়ে গেছে, আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে বিরিয়ানিটা দমে দেব। তার জন্য আমি এখানে কালার গুলে নিয়েছি দুধের মধ্যে, আপনারা চাইলে পানি দিয়েও গুলতে পারেন। কিছুটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব মাংসের ঝোল। যে মাংসটা রেডি করলাম ওর থেকেই 2 চামচ মাংস আমি ঝোলটা তুলে নিলাম, মাংসটা না। এরপর আমি এর মধ্যে লেয়ার দেব একে একে করে। প্রথমে ভাতটা দিয়ে দিলাম। অনেকে ভয় পায় যে কিভাবে বানাবো বা হবে কি হবে না, তো আপনাদেরকে বলছি এইভাবে করে বানাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বানানো তো একেবারেই সোজা। ভাতটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম জয়িত্রী জায়ফল। এটাকে আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই, দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এরপর আলুগুলো দিয়ে দেব। আবারও আমি ভাত দেব। এইভাবে করে একটার পর একটা লেয়ার দিয়ে এটাকে প্রথমে রেডি করে নিতে হবে। মাংস, আলু, তারপর মশলা, এগুলোকে প্রথমে দিয়ে এইভাবে করে রেডি করে নিয়ে আবার ভাত দিয়ে আবার একটা লেয়ার দিতে হবে। আবারও দিয়ে দিলাম মাংস।
মাংস দিয়ে দিলাম। এরপর আবারও দিয়ে দেব আলু, আবার দিয়ে দেব মশলা, জায়ফলের গুঁড়োটা, তারপর এখানে আবারও বিরিয়ানি মশলা, এরপর এটাকে দিয়ে দেব মিঠা আতর, 2-3 ফোঁটা করে আমি এরকমভাবে চারিদিকে দিয়ে দেব। তো বেশি দিতে যাবেন না, কারণ এটা গন্ধটা বেশি দিলে ভাতটা তেতো হয়ে যায়। এখানে আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি, এরপর দিয়ে দেব যে কালারটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কেশর দুধের মধ্যে ভিজিয়ে দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দেব কেওড়া জল, 3-4 চামচ দিয়ে দিলাম কেওড়া জলটা। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এটাকে আমি 15 মিনিট হালকাভাবে জাল করে নেব। আর দেখুন বিরিয়ানি একেবারে রেডি। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে দারুণ লাগছে। বন্ধুরা এইভাবে করে একবার বাড়িতে বানাবেন। তো কেমন হয়েছে মাটন বিরিয়ানি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।